নিন, একটা আপনি নিন, একটা আমি খাবো। নিন। বাগো, তুমি তো পুলিশ অফিসার, তুমি এই সিরা আর কলা দিয়ে ইফতার করো? আল্লাহ, আমি গরিব মানুষ, রোজা রাখি, এই পানি দিয়া প্রতিদিন ইফতার করি। আল্লাহ গো, তুমি আমার রোজাটা কবুল করো আল্লাহ। আল্লাহ, কি ব্যাপার কাকা, আপনার হাতে শুধুমাত্র এক বোতল পানি? কিছুক্ষণের মধ্যে তো আজান দিয়ে দিবে, আপনি ইফতার করবেন না? দেখে তো মনে হচ্ছে আপনি রোজা আছেন। আপনার ইফতারি কোথায়? মারে, আমি গরিব মানুষ, এই প্রতিদিন এই পানি দিয়ে ইফতার করি। হ্যাঁ, আমি যদি এইখানে 20 টাকার ইফতারি কিনি, সারাদিন রিক্সা চালাইয়া 1-150 টাকা ইনকাম হয়। আমি যদি ওইখান থেকে টাকা বইয়া হালাই, তাহলে তো আমার সংসার চলবো না। আমি বুড়া মানুষ, আমি তো ওইভাবে রিক্সা চালাইতে পারি না, আমার কষ্ট হয়। কিন্তু কাকা, আপনি বললেন যে আপনারা বুড়ো বুড়ি থাকেন, কেন? আপনার কি কোনো সন্তান সন্ততি নেই? তারা কি আপনাদের খোঁজ খবর নেয় না, খেয়াল রাখে না? সন্তান আছে, তারা যার যার বউ নিয়ে আলাদা থাকে, আলাদা খায়। আমগো বুড়া বুড়ি রে তারা দেখে না, আমগো কোনো খোঁজ খবর রাখে না। আমি যেই টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে আমার পুরা সংসারটা চালান লাগে। আমার বুড়া বুড়ি, আমার তো শরীর সবসময় ভালো থাকে না। একদিন কাজ করলে আর একদিন কাজ করতে পারি না, একদিন রিক্সা চালাইলে আর একদিন চালাইতে পারি না। কিন্তু কাকা, আপনি তো রোজা রেখেছেন তাই না? সারাদিন না খেয়েছিলেন। এখন আপনি যদি 20, 30, 50 টাকা খরচ করে ইফতার না খান, তাহলে তো আপনার শরীর খারাপ করবে। এমনিতেই তো আপনি বললেন যে আপনার একটা খ্যাপ মারার পরে পরবর্তীবার আপনার খুব কষ্ট হয়ে যায়। তাহলে যদি ঠিকমতো খাবার না খান, আপনি তো আরো বেশি অসুস্থ হয়ে যাবেন, তাই না? সব কিছু দেখার পাশাপাশি নিজের দিকে তো একটু খেয়াল রাখতে হবে। বললাম না, আমি যদি 20টা টাকা খরচ করে ফেলাই, তাইলে আমার সংসার চালাইতে অনেক কষ্ট হইব। এই জন্যই আমি এই পানিটা দিয়ে খালি ইফতার করি। বুঝেছি কাকা, দুনিয়ায় প্রত্যেকটা মানুষের জীবন একরকম হয় না। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু করুণ দশা থাকে। আচ্ছা যাই হোক, আজান দিয়ে দিবে, চলুন আপনি আজকে আমার সাথে ইফতার করবেন, আমরা দুজন একসাথে ইফতার করি। এর কি কমা, তুমি হচ্ছে একজন পুলিশ অফিসার আর আমি হচ্ছে একটা রিক্সাওয়ালা, আমি তোমার সাথে ইফতার করবো? সব সময় কি শুধু পুলিশের চোখেই দেখবেন? আমি তো আপনার মেয়ের বয়সী, আপনি কি আপনার মেয়ের সাথে ইফতার করতে পারেন না? অবশ্যই পারেন। আমি যদি আপনাকে বাবা হিসেবে দেখতে পারি, আপনিও আমাকে মেয়ে হিসেবে দেখুন। চলুন তো, এখন সময় নেই, আসুন আস্তে আস্তে উঠুন। নিন, একটা আপনি নিন, একটা আমি খাবো। নিন। বাগো, তুমি তো পুলিশ অফিসার, তুমি এই সিরা আর কলা দিয়ে ইফতার করো? কাকা, আপনাকে কিছুক্ষণ আগে বললাম না যে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে পিছুটান থাকে, আর প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো অসুবিধা থাকেই। আসলে আমার জীবনেও এরকম কিছু গল্প আছে, আমারও কিছু পারিবারিক ব্যক্তিগত অসুবিধা আছে। সবাই যে একরকম লাইফ স্পেন্ড করে এরকমটা কিন্তু না। আমি তো সারাক্ষণ ডিউটিতে থাকি, ডিউটিতে থেকে ওভাবে নিজের খাবার বানানো হয় না। তাছাড়া আমার পরিবারে আমার বাবা মা খুবই অসুস্থ, আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, ভাইও তার মতো থাকে, তাই আমাকে রান্না করে দেওয়ার মতো কেউ নেই। আমি যে বাইরে থেকে খাবো, আমার চিন্তা ভাবনাটাও অনেকটা আপনার মতোই। ওই টাকাটা আমি আসলে অপচয় করতে চাই না, তাই সামান্যর মধ্যে ইফতার নিজের খাবার সেরে ফেলি, তাতে আমার কোনো অসুবিধা হয় না। আপনি চলুন না, এটা দিয়েই আমরা ইফতার করি, যদি আপনার সমস্যা না হয়। হ, যাক কাকা, ওসব বাদ দিই, নিন কলাটা নিন। মারে, আজানটা পড়ুক।